লেখা আছে দেখো তুমি কোন সময় কোন কাজ করেছো, জমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আয় রব, গোপনে গোপনে চুরি করেছিলাম, কেউ দেখে নাই, তোমার ফেরেশতা লিখে রাখছে। আল্লাহ তুমি দেখেছো, হয়তো আমি এমন কোন গুনাহ করি নাই যে গুনাহটা আমার খাতার ভিতরে দেখা যায়। আয় রব, তোমার ফেরেশতারা ভুল করে আমার নামে দিয়া অন্যের গুনাহ আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাই নাকি? আমার ফেরেশতারা ভুল করেছে, তাহলে এখন তোমার মুখটাকে বন্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মুখ বেশি কথা বলার জন্য তুমি মিথ্যা বলতেছো, আজকে তোমার মুখটাকে বন্ধ করে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তুমি এই পা দিয়ে হেঁটে কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়ে পাপ কাজ করেছিলাম, কোথায় গিয়ে অন্যায় কাজ করেছিলাম, কোথায় গিয়ে কি করেছে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখন বলেন তো, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? আছে? এখন তো আমরা পৃথিবীতে ক্ষমতা আছে, শক্তি আছে, একটা অন্যায় কাজ যদি করি, তারপর সেই অন্যায়টা ঢাকার জন্য হাজারো অন্যায় আমরা সামনে উপস্থাপন করি, ঠিক না ভাই? একটা মিথ্যা কথা ঢাকার জন্য সব মিথ্যা কথা আমাদের সামনে চলে আসে। কিন্তু আজকে আমার আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেই ক্ষমতা দেখাইয়া আপনার অন্যায় থেকে আপনি যেভাবে হোক মুক্তি দিয়েছেন। কিন্তু এমন একটা সময়, যে সময় আপনার আমার কথা বলার কোনো সুযোগ থাকবে না, আপনার মুখটাকে বন্ধ করে দেবে, আপনার হাত সাক্ষী দেবে, আপনার পা সাক্ষী দেবে, আপনার হাত দ্বারা কি কাজ করেছেন, আপনার পা দ্বারা হেঁটে যায় কোথায় কাজ করেছেন, এই সাক্ষী আপনার বিরুদ্ধে দেবে, ঠিক না? দেবে দেবে। সূরা ইয়াসিন 66 নম্বর আয়াত। ইয়াসিন সূরা আমরা কম বেশি সবাই পড়ি, অর্থ সহকারে যারা পড়ে তারা মোটামুটি আসলে বুঝে আমল করে, আর যারা অর্থ সহকারে না পড়ে শুধু পড়ে কিন্তু এটা ভালো করে বুঝে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি কি করেছো? কিরামান কাতিবিন, তোমার ডানে এবং বাম কাতে দুইজন ফেরেশতা দিয়েছিলাম, তুমি যেটা করেছো ওটা লিখে দিয়েছে। আমার ফেরেশতা অন্যায় কাজ করে না। দুনিয়ায় পয়সা যারা লেখে তারা কিন্তু সত্যটাকে মিথ্যায় পরিণত করতে পারে, আবার মিথ্যাকে সত্য পরিণত করতে পারে, পারে না? পারে পারে। এই ক্ষমতা এই দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা শেষ করে দেবেন, পরকালে তার ক্ষমতা থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ থেকে যা কিছু বলুক না কেন, ভালো বলুক খারাপ বলুক, সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? লিপিবদ্ধ হয়ে যায়, লেখা হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা, আপনি কি কথা বলতেছেন, কারোর সাথে মোবাইলে কথা বললে হয়তো রেকর্ড করে রাখতে পারেন, অথবা আপনিও রেকর্ড করলেন না, আরেকজনের রেকর্ড করলেন না, কিন্তু আপনার যে কোম্পানি, সিম কোম্পানি, সব কথা ভিতরে লিপিবদ্ধ রেকর্ড করে রেখে দেয়, তাই না? তাই না? তাহলে আসামি কিভাবে ধরে? এক আসামি পাওয়া গেছে, অন্য এক স্থানে চলে গেছে, তাকে ধরে কিভাবে? লোকেশনটা দেয় কোথায়? নেটওয়ার্ক, যেখানে যেখানে কোম্পানির মেইন পজিশন বসা থাকে, ওইখানে দেখা যায় এই নাম্বারটা এই লোকটা কোথায় আছে, তখন বলে দেয় এই লোকটা অন্য জায়গায় আছে, তখন তাকে ওইখান থেকে খুঁজে বের করে, ঠিক না? কিন্তু কিয়ামতের দিবসে যখন খোলা মাঠ থাকবে, পালানোর কোনো সুযোগ থাকবে না, তখন আপনার আমার বিরুদ্ধে বহুত লোক সাক্ষী দেবে। দেখা যাবে আপনি আমি যত নেকি নিয়ে গেছি সেই নেকিগুলো কিছু থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেউলিয়া কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে আসমায়ে কেরাম বলেন, দেউলিয়া বলতে যারা মানে অসহায়, দেউলিয়া বলতে তাদের কিচ্ছু নাই, এটাকে বলা হয়। তারা বলছে এইটা, বলছে কিয়ামতের দিবসে দেউলিয়া কাকে বলা হবে? যে ব্যক্তি বিশাল তার আমলনামা নিয়ে উঠবে, তিনি আশ্চর্য হয়ে যাবে, আর রব আমি এত নেকি করেছি। ফেরেশতারাও আশ্চর্য হয়ে যাবে, রব
তোমার বান্দা এত নেকি কাজ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, বান্দা তুমি জান্নাতে চলে যাও, তোমার তো নেকির অভাব নাই। যখন সে বান্দা যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, তাই ওই বিশাল লাইন দিয়ে তার সামনে দাঁড়াইছে, বলবে, আমার বান্দা, দুনিয়ায় বসে ক্ষমতা দেখাইছো, পাওয়ার দেখাইছো, সামান্য একটু ব্যবসা করতাম, পাতানের ব্যবসা করতাম, মুদির দোকান দিতাম, সামান্য টুকটাক ব্যবসা করতাম, হাল চাষ করতাম, তোমার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, বাদাম বিক্রি, বাদাম কিনতে গেছো, 10 টাকার বাদাম কিনতে গেছো, 2টা উঠায় মুখে দিছো, তোমার ক্ষমতা ছিল, আমি বলতে পারি নাই। মুদির দোকানে তুমি যাই চাঁদা তুলছো, কিছু বলতে পারি নাই, অন্যায় কাজ করেছো, আজকে আমার পাওনা দাও, তারপরে জান্নাতে যাও। তখন আল্লাহ তাআলা কিছু বলবে না, এরা তো এটা দুনিয়া আসে, আমার তো কোনো কিছু নাই, টাকা পয়সা নাই। বলবে, বান্দা যতটুকু হক নষ্ট করছো সেই হক পূরণ করে তারপরে জান্নাতে যাও। 2টা বাদাম খেয়েছো, 2টা বাদামের হক দিয়ে আদায় করো, নেকি দাও। সামনের দিকে অংশ হবে, আরেকজন হবে, আর তার পাশে আমার জমি ছিল, তার ক্ষমতা ছিল, আইনটা ঠেলে এই পাশে আইনা দিয়েছে, আমার জমির ভিতরে দিয়েছিল। আজকে তুমি হইলে আহকামুল হাকিমিন, তুমি হইলে ন্যায় বিচারক, তোমার কাছে চাই, দুনিয়ায় বসে কিছু বলতে পারি না, ক্ষমতা ছিল, আজকে তুমি হইলে আহকামুল হাকিমিন, তোমার উপরে কারো কথা চলবে না, তুমি এই বিচার করে দাও। তখন বলবে, কতটুকু খেয়েছো, যতটুকু হক নষ্ট করেছো, হক আদায় করে তারপরে জান্নাতে যাও। নাকি আরো দিবে, আরো সামনে অগ্রসর হবে, আর একজন আসবে, ও আমার রব, আমার বড় ভাই, আমার বাবা মারা যাওয়ার পরে বোনের হক নষ্ট করে খেয়েছে, ক্ষমতা ছিল না, বলতে পারি নাই, আজকে তোমার কাছে বিচার চাই। বোনের হক আদায় করার সামনে আগাবে, বাতিজার হক আদায় করার সামনে আগাবে, এরকম করতে করতে কোনো নাকি থাকবে না। তখন বলবে, রব, আর তুমি আমাদের আছে, কি করবো? রবে বলবে, দেখো তোমার আমাদের কত আছে। তখন একজন একটা আবদার করবে, বলবে যে নেকি নাকি দেবা, ওর কাছ থেকে এই পাপ না, পাপ নিয়ে তোমার কাছে আনো। এইরকম করতে করতে বান্দার এত নেকি ছিল, নেকি শেষ হয়ে অন্যের পাপ কাটে নিয়ে শেষে জাহান্নামের দিকে অগ্রসর হবে। এটা হচ্ছে হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদা। আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম পালন করেন নাই, হজ করার সামর্থ্য ছিল, হজ করেন নাই, যাকাত দেওয়ার সামর্থ্য ছিল, যাকাত দেন নাই। আল্লাহ যদি চান আপনাকে ক্ষমা করতে পারে। ও মুসলমান ভাইরা, আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের হক নষ্ট করেন, এই হকের গুনাহ আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। ঠিক না ভাই? আমরা তো অটোমেটিকলি ধরা খেয়ে বসে আছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তিরমিজি শরীফে 2308 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 2308 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর মুক্তদাস হানি বলেন, উসমান ইজা ওয়াকাফা আলা কবরি, তার মুক্তদাস বলতে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যেতেন, অতিরিক্ত কাঁদতেন, বাকা হাত্তা ইয়াবুল্লাহ, যখন সে কবরের পাশে যেতেন, দাঁড়াতেন, তখন এমন কান্না করতেন, তার চোখের পানি তারে বেয়ে পড়তে থাকতো। লিহইয়াতাহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি যখন কবরের পাশে আসেন তখন অতিরিক্ত কান্না করেন, যখন জান্নাত জাহান্নাম নিয়ে কোনো আলোচনা করা হয় তখন এত কান্না করেন না, কারণটা কি? লা তাবকি ওয়ালা ওয়াতাবকি মিনহু হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা শোনো, নবীজি বলেন, ক্বালা ইন্নাল কবরা আওয়ালা মুনাসিলুল আখিরাহ। নবীজি বলেছেন, মানুষ মৃত্যু বরণ করার পরে প্রথম ঘাঁটি মানচিহ্ন হলো কবর। কি হলো? কবর। ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু। নবীজি বলেছেন, এই কবরে যে নাজাত পাবে, মুক্তি পাবে, আর যত ঘাঁটি আছে, পৌঁছাত, মিজান, হাসর, যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। সুবহানাল্লাহ।
وإن لم ينج منه فما بعده أشد منه আর যে ব্যক্তি কবরে নাজাত পেল না, মুক্তি পেল না, তার জন্য কঠিন আর যত ঘাটি আছে মানসিক আছে সবকে আল্লাহ তাআলা আরো কঠিন বানিয়ে দেবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى